তাহলে এরকম যদি পজিটিভ দেখো সেই পজিটিভের পরে যদি কি থাকে একটা ওয়ার্ড থাকে এবং তারপরে যদি তোমার একটা প্রেপোজিশন থাকে, এরকম একটা প্রেপোজিশন থাকে, তাহলে এই দুইটার মাঝখানে যে শব্দটা পাবা, সেই শব্দটা কাজ করবে কি নাউন হিসেবে কাজ করবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আলোচনা করব সেম ওয়ার্ড ইউজড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ এই টপিকসটি। এই পুরো টপিকসটিতে আমি কভার করেছি টোটাল 60টি প্রশ্ন দিয়ে, আর এটা আমি দুইটা পার্টে আলোচনা করব। প্রথম পার্টে আমাদের আলোচনা থাকবে 30টা কোশ্চেন, সেকেন্ড পার্টে থাকবে আর 30টা কোশ্চেন। তো দেরি না করে চলো আমরা প্রথম পার্টটা শুরু করছি। ওকে, প্রথম যে কোশ্চেনটা নিয়েছি আমি, এটা দেখো। আচ্ছা, এইটা আমি বাজারে প্রচলিত একটা বই থেকে নিয়েছি মূলত, বাট এক্সপ্লানেশনগুলো আমি আমার মতো করে করার চেষ্টা করবো। দেখো, প্রথম প্রশ্নটা বলা হয়েছে, এটা তোমার অনেকগুলো পরীক্ষায় এসেছিল, তোমরা দেখতে পাচ্ছ। রাজশাহী ইউনিভার্সিটিতে আসছিল 37তম বিসিএস এর একটা কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। ওকে, তো বলছে যে আওয়ার ব্লেসিংস কাম ফ্রম আবাভ। এইখানে আন্ডারলাইন করেছে তোমার এই শব্দটা, অর্থাৎ এইটার পার্টস অফ স্পিচ আমাদেরকে বের করতে হবে, এটা কোন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহৃত হয়েছে। ওকে, খেয়াল করো এই শব্দটার পজিশনটা খেয়াল করো। শব্দটা দেওয়া আছে এই যে এই শব্দটার পরে, এই শব্দটা হচ্ছে একটা প্রেপোজিশন। ওকে, তাহলে তোমরা জানো প্রেপোজিশনের পরে যদি একক ওয়ার্ড থাকে, একটি ওয়ার্ড থাকে, তাহলে সেটা কাজ করে হচ্ছে নাউনের। সো আমরা লিখে নিতে পারি এভাবে যে প্রেপোজিশন প্লাস আ ওয়ার্ডস। তাহলে এই ওয়ার্ডটা কাজ করবে কি হিসেবে বলো? এই ওয়ার্ডটা কাজ করবে হচ্ছে তোমার একটা নাউন হিসেবে কাজ করবে। যদি একটা ওয়ার্ড থাকে তাহলে সেটা নাউন হিসেবে কাজ করবে। সো বুঝতেই পারতেছো আবাব শব্দটা এখানে ব্যবহৃত হয়েছে কি হিসেবে? একটা নাউন হিসেবে বসে। সো অপশনগুলোতে দেখো কি আছে, প্রথমে প্রেপোজিশন হবে না, অ্যাডভার্ব হবে না, এই হচ্ছে আমাদের আনসার। নাউন, অ্যাডজেক্টিভও দেওয়া যাবে না। প্রত্যেকটা প্রশ্ন আমি চেষ্টা করব সুন্দরভাবে ব্যাখ্যা করার। তুমি যেটা করবা, ধৈর্য ধরে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা তুমি দেখার চেষ্টা করবা। একটা ভালো কনসেপ্ট তোমরা এখান থেকে নিয়ে যেতে পারবা, ঠিক আছে? এবার আসো আমরা 2 নম্বর কোশ্চেনটা দেখি। আফটার এইজেস উইল সিং হিজ গ্লোরি। ওকে, এইখানে যে শব্দটা আমাদের এখানে আন্ডারলাইন করেছে, খেয়াল করো, আফটার, ঠিক আছে না? আফটার, এই আফটার শব্দটা দেখো মূলত বসেছে কার পূর্বে? এইজেস এর পূর্বে। এবং এই পুরো শব্দগুচ্ছটা আফটার এইজেস পুরোটা হচ্ছে তোমার উইল সিং এই ভার্বের কি হিসেবে বসে? এই ভার্বের সাবজেক্ট হিসেবে বসে। তাহলে এইটা হচ্ছে একটা সাবজেক্ট, যেই সাবজেক্ট দুইটা ওয়ার্ড নিয়ে গঠিত। একটা ওয়ার্ড হচ্ছে এইজেস মূলত এখানে ব্যবহার করা হয়েছে নাউন হিসেবে। তাহলে দেখতেই পাচ্ছ নাউনের পূর্বে যদি একটা ওয়ার্ড থাকে তাহলে সেই ওয়ার্ডটা কাজ করে কি হিসেবে? অ্যাডজেক্টিভ হিসেবে। তার মানে আফটার শব্দটা এখানে কাজ করেছে কি হিসেবে? অ্যাডজেক্টিভ হিসেবে। তাহলে সূত্রটা তোমরা লিখে নিতে পারো যে নাউন, ঠিক আছে, সেই নাউনের পূর্বে যদি কোনো একটা ওয়ার্ড থাকে, তাহলে সেই ওয়ার্ডটা মূলত কাজ করে কিসের? অ্যাডজেক্টিভের কাজ করে। সেই হিসেবে এই যে আফটারটা এখানে কাজ করেছে অ্যাডজেক্টিভ হিসেবে। তাহলে দেখো অপশন এতে দেওয়া আছে অ্যাডজেক্টিভ, এটাই হচ্ছে আমাদের আনসার। অ্যাডভার্ব দেওয়া যাবে না, এটা নাউন হওয়ার কথা, ভুল হয়েছে এটা লেখাটা, যাই হোক এটা আনসার হবে না, প্রোনাউন আনসার হিসেবে দেওয়া যাবে না। ওকে, নেক্সট যে কোশ্চেনটা আছে দেখো, এটা কে ইউতে আসছিল, বি ইউনিটে 12-13 সেশন আসছিল, যে হি লস্ট হিজ অল ইন স্পেকুলেশন। ওকে, সবকিছু হারিয়ে ফেলেছে আর কি, এরকম কিছু বোঝাচ্ছে। তো এখানে দেখো যে শব্দটা নিচে আন্ডারলাইন করা আছে কি আছে? উল। এটাকে আমাদের বের করতে হবে, এটা কোন পার্টস অফ স্পিচ হিসেবে বসেছে। সো এখানে একটু সুন্দর করে একটা এক্সপ্লানেশন, আমি একটা সূত্র তোমাদেরকে দিয়ে দিচ্ছি। দেখো প্রত্যেকটা প্রশ্নই দেখা যায় কি যে কিছু স্পেসিফিক বৈশিষ্ট্য রয়েছে, সূত্র রয়েছে, যেটাতে তুমি বের করতে পারো। ধরো এর পূর্বে, শব্দটার পূর্বে কি দেওয়া আছে দেখো তো? হিজ দেওয়া আছে। ওকে, এবং এইখানে ধরো ওল শব্দটা দেওয়া আছে, ও, এবং এরপরে কিন্তু দেওয়া আছে একটা প্রেপোজিশন দেওয়া আছে। প্রেপোজিশন কোনটা? ইন দেওয়া আছে। তাহলে খেয়াল করো, হিজ কে বলা হয় পজিটিভ অ্যাডজেক্টিভ। এরকম আরো কিছু আছে, আমি তোমাদেরকে লিখে দিচ্ছি। যেমন হিজের জায়গায় কি থাকতে পারে? মাই থাকতে পারে, আবার থাকতে পারে আওয়ার, ইউর থাকতে পারে, আবার মনে করো হার থাকতে পারে, দেয়ার থাকতে পারে। হ্যাঁ, এরকম একটা প্রেপোজিশন এবং এই পজিটিভের মাঝখানে যদি কোনো সিঙ্গল ওয়ার্ড থাকে, তাহলে এই ওয়ার্ডটা কাজ করবে তোমাদের অলওয়েজ নাউন হিসেবে কাজ করবে। তাহলে এরকম যদি পজিটিভ দেখো সেই পজিটিভের পরে যদি কি থাকে? একটা ওয়ার্ড থাকে এবং তারপরে যদি তোমার একটা প্রেপোজিশন থাকে, এরকম একটা প্রেপোজিশন থাকে, তাহলে এই দুইটার মাঝখানে যে শব্দটা পাবা, সেই শব্দটা কাজ করবে কি? নাউন হিসেবে কাজ করবে। তাই দেখো এইখানে এই যে একটা পজিটিভ কি দেওয়া আছে, দেখো পজিটিভ দেওয়া আছে, একটা প্রেপোজিশন দেওয়া আছে, তার মানে এই ওল শব্দটা এখানে কাজ করেছে নাউন হিসেবে কাজ করেছে। সো দেখো তো অপশনগুলোতে এটা হবে না, এইটা হচ্ছে আমাদের আনসার, সিও হবে না,
ডিও হবে না, ঠিক আছে? তাহলে আমাদের আনসার হচ্ছে কি বি হচ্ছে আমাদের আনসার, সেটা হলো কি নাউন হিসেবে কাজ করেছে। ওকে, পরের প্রশ্নটাতে আমরা একটু যাচ্ছি, দেখো কি বলেছে, দ্য পেশেন্ট ডায়েট আফটার দ্য ডক্টর হ্যাড কাম। এবার দেখো এখানে আমাদের যেটা করতে বলেছে সেটা হলো যে এই আফটার শব্দটা, এই সেন্টেন্সে যে একটা শব্দ ব্যবহার করলো কি আফটার, এই যে আফটার যে দেখতে পাচ্ছ না, সরি, এই আফটার শব্দটাকে বের করতে হবে যে এটা কোন পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করেছে। ওকে, তোমরা যদি একটু সূক্ষ্মভাবে খেয়াল করো তাহলে দেখবা যে আফটারের পূর্বে একটা সেন্টেন্স দেওয়া আছে, দ্য পেশেন্ট ডায়েট, এটা পূর্ণাঙ্গ সেন্টেন্স দেওয়া আছে, এবং আফটারের পরে কিন্তু একটা সেন্টেন্স দেওয়া আছে, দ্য ডক্টর হ্যাড কাম। তাহলে আগে সেন্টেন্স দেওয়া আছে, পরে সেন্টেন্স দেওয়া আছে, তাহলে দুইটা সেন্টেন্সকে যুক্ত করে কে কনজাংশন। তার মানে হচ্ছে এই আফটারটা এখানে বসেছে একটা কি হিসেবে, কনজাংশন হিসেবে বসেছে, ঠিক আছে? কনজাংশন হিসেবে বসেছে কেন? কারণ এটা দুইটা সেন্টেন্সকে যুক্ত করেছে, তাই আফটারটা হয়েছে একটা কনজাংশন। সো দেখো আমাদের আনসার হচ্ছে কি, এ হচ্ছে আমাদের আনসার, বি হবে না, জি হবে না, মানে সি হবে না, ডি হবে না, ঠিক আছে? তাহলে আমাদের আনসার কি, আনসার হচ্ছে একটা কনজাংশন। আপনার এখানে কি হিসেবে ব্যবহার করা হয়েছে, কনজাংশন হিসেবে ব্যবহার করা হয়েছে। ওকে, আমরা 5 নম্বর কোশ্চেনটা দিয়েছি, হি ওয়াজ all alone when I saw him। তো এইখানেও কিন্তু আবার আমরা ওল শব্দটা পেয়েছি, একটু আগে কিন্তু ওল শব্দটাকে আমরা পড়ে আসছি কি হিসেবে বলো, নাউন হিসেবে পড়েছি। সো এবার দেখি তো ওল শব্দটা কি হিসেবে ব্যবহৃত হয়েছে। আচ্ছা, তার আগে দেখতে হবে এই শব্দটা মডিফাই করেছে কাকে, সেটা দেখতে হবে, ঠিক আছে? তাহলে দেখো হি ওয়াজ all alone, এই শব্দটা মডিফাই করতেছে, তোমার খেয়াল করো যে এই শব্দটা মডিফাই করতেছে অ্যালোন কে মডিফাই করতেছে, তাই না? এখন দেখো তো অ্যালোন কাকে মডিফাই করেছে, তাই না? এটাকে আগে দেখতে হবে অ্যালোন। আচ্ছা, কে অ্যালোন? দেখো তো সুন্দর করে খেয়াল করো, এই যে হি হচ্ছে কি অ্যালোন, হি কি, হি হচ্ছে একটা প্রোনাউন, প্রোনাউন। তোমরা জানো নাউন বা প্রোনাউনকে যে মডিফাই করে সে হয়ে যায় কি অ্যাডজেক্টিভ। তো অ্যালোন যেহেতু এই প্রোনাউনটাকে মডিফাই করছে, তাই অ্যালোনের ফাংশনটা কি, অ্যালোনের ফাংশন হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ। এবার খেয়াল করো অ্যাডজেক্টিভকে যে মডিফাই করে সেটা কি হয়ে যায়, অ্যাডভার্ব হয়ে যায়। সো ভেরি সিম্পল, তো all এখানে ব্যবহার করা হয়েছে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। এখন দেখো অপশনে আনসারটা আছে কিনা, ওকে অবশ্যই আছে, এটা বাদ, এটা বাদ, এটা বাদ, এই যে ডি নম্বর হচ্ছে আমাদের আনসার, সেটা হচ্ছে কি all হচ্ছে এখানে একটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। ওকে, আচ্ছা এবার আসো পরের প্রশ্নটা খেয়াল করো, আই থিঙ্ক ইয়োর্স ইজ আ বেটার প্ল্যান। ওকে, এখানে যেটা বলেছে আমাদের এই শব্দটাকে একটু বের করতে হবে, বেটার এখানে কি হিসেবে ব্যবহৃত হয়েছে। তার আগে খেয়াল করো বেটার শব্দটা কাকে মডিফাই করেছে, বেটার শব্দটা মডিফাই করেছে এই প্ল্যান শব্দটাকে। এখন প্ল্যান কি, এই প্ল্যান শব্দটা এখানে ব্যবহার করা হয়েছে একটা নাউন হিসেবে, কি হিসেবে, নাউন হিসেবে। তাই নাউনকে যে মডিফাই করে সেটা কি হয়ে যায়, অ্যাডজেক্টিভ। তো ভেরি সিম্পল, খুব সহজেই তুমি বের করতে পারবা। তাহলে বেটারটা এখানে ব্যবহার করা হয়েছে অ্যাডজেক্টিভ হিসেবে। তাহলে দেখো অ্যাডজেক্টিভ আছে, এই যে ডি নম্বর হচ্ছে আনসার, এগুলো আনসার হিসেবে নেওয়া যাবে না। আমি যেই টেকনিকগুলো তোমাদেরকে বলতেছি একটু সুন্দর করে মাথায় রাখবা, দেখবা যে কোনো পার্টস অফ স্পিচ তুমি ফাংশন দেখে খুব চট করে বের করে ফেলতে পারবা, ঠিক আছে? তো আসো পরবর্তী কোশ্চেনটাতে চলে যেতে চাচ্ছি। 7 নম্বর কোশ্চেন বলছে all men are mortal। আবারও কিন্তু সেই all শব্দটা চলে আসে, একটু এখানে খেয়াল করো, এখানে খেয়াল করো এই all শব্দটা মডিফাই করছে কাকে, এই যে মেনকে। মেন কোন পার্টস অফ স্পিচ, নাউন। তাহলে নাউনকে যে মডিফাই করে সেটার কাজ কি, অ্যাডজেক্টিভ। তার মানে এখানে all হচ্ছে কি হিসেবে ব্যবহৃত হয়েছে, অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে দেখো আনসার কি, এ, বি হবে না, সি হবে না, ডি হবে না। খুব সিম্পল, খুব সহজেই একটা তুড়ি মেরেই তুমি কিন্তু আনসারগুলো কি করতে পারতেছো, বের করতে পারতেছো, যদি তোমার টেকনিকগুলো মাথায় থাকে। ওকে, খেয়াল করো 8 নম্বর কোশ্চেন বলছে আই নো হিম বেটার, আই নো হিম বেটার। এবার কিন্তু এই যে বেটার শব্দটার কিন্তু ফাংশন জানতে চেয়েছে, এটা বেটার কি হিসেবে ব্যবহৃত হয়েছে। ওকে, এবার আমাদেরকে একটু খেয়াল করতে হবে যে বেটার শব্দটা কাকে মডিফাই করছে সেটাকে একটু ডিফাইন করতে হবে, বের করে ফেলতে হবে। এবার আমাকে বলো তো, আচ্ছা যে বেটারটা কাকে মডিফাই করছে, এটা কি হিমকে মডিফাই করছে নাকি এটা এই নো কে মডিফাই করছে? দেখো তো আসলে সে কি বেটার নাকি আমি তাকে বেটার ভাবে চিনি, মানে আমি তাকে ভালোভাবে চিনি, কোনটা? অবশ্যই দেখতে পাচ্ছ যে তুমি যদি এটাকে প্রশ্ন করো যে আমি তাকে কিভাবে চিনি, কিভাবে চিনি, তাহলে কিন্তু তুমি আনসার হিসেবে কি পাবা, বেটার পাবা। তাহলে এই শব্দটা কিন্তু হিমকে মডিফাই করে নাই, মডিফাই করছে এই নোকে। আর নো হচ্ছে কি একটা ভার্ব, আর তোমরা জানো যে ভার্বকে যে মডিফাই করে সেটা কি কাজ করে, অ্যাডভার্বের কাজ করে। তার মানে এখানে বেটারটা কিন্তু কি হয়ে গেছে, বেটার হয়ে গেছে একটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব। তাহলে দেখো অপশন আনসার কি আছে, ডি নম্বর হচ্ছে আনসার, এগুলো আনসার হিসেবে নেওয়া যাবে না। ওকে, পরের প্রশ্নটা দেখি আমরা কি বলেছে, 9 নম্বরে, বাট মিন নো বাটস দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ। এখানে দেখো আন্ডারলাইন ওয়ার্ডটা কি দেওয়া আছে, বাটস দেওয়া আছে, বাটস। ওকে, দেখো এটা কোন পার্টস অফ স্পিচ, তার আগে দেখতে হবে এটার ফাংশন, তাই না? অথবা এর আগের পরের বিভিন্ন শব্দগুলো দেখবো। এর আগে একটা ওয়ার্ড দেওয়া আছে কি নো, ঠিক আছে? নো, তোমরা মনে রাখবা নো, নো প্লাস আ ওয়ার্ডস, নো প্লাস আ ওয়ার্ড যদি থাকে তাহলে এই যে ওয়ার্ডটা তোমরা পাবা না, সেই ওয়ার্ডটাকে তোমরা বলবা হচ্ছে একটা নাউন। কি বলবা, একটা নাউন বলবা। তার মানে খেয়াল করো এখানে বার্ডসটা কিন্তু ফাংশন করেছে কি, নাউনের ফাংশন করেছে, নাউনের ফাংশন করেছে। তাহলে এখানে দেখো নাউন আছে কিনা, সি নম্বর হচ্ছে আনসার। এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না, তাহলে আমাদের আনসার হচ্ছে কি সি। ওকে, আসো
ধীরে ধীরে আমরা প্রসিড করতেছি। ওকে, কে বলছে ইউ শুড অনার ইউর বেটার্স। আবার দেখো বেটারের খেলা আবার চলে আসছে, বেটার, ঠিক আছে না, আবারও বেটার চলে আসছে। সো এখন বেটারটা এখানে কোন পার্টস অফ স্পিচ হিসেবে বসেছে এটা আমাদেরকে বের করতে হবে, খুব সহজে বের করবো। দেখো বেটারের পূর্বে কি দেওয়া আছে, দেখো তো বেটারের পূর্বে দেওয়া আছে ইয়র। ওকে, মনে আছে তোমাদের একটু আগে আমি এক্সপ্লেন করেছি যে ইয়রটা কি, যেমন ইয়রের মতো আরো কিছু শব্দ আছে, আমি ইয়র সহ লিখে দিচ্ছি। দেখো ইয়র, তারপর কি দেওয়া আছে আওয়ার, তারপর হচ্ছে মাই, হিজ, হার, দেয়ার। এই শব্দগুলোর পরে যদি ওয়ার্ড থাকে, একটা ওয়ার্ড থাকে, ওয়ার্ড থাকে, মনে রাখবা এই ওয়ার্ডটা অলওয়েজ কাজ করবে কিসের বলো, অলওয়েজ কাজ করবে হচ্ছে একটা নাউনের কাজ করবে, নাউনের কাজ করবে। তাহলে দেখো তো ইওর দেওয়া আছে, ইওর পরে একটা ওয়ার্ড দেওয়া আছে, তাহলে এই ওয়ার্ডটা কি হয়ে গেছে, এটা হয়ে গেছে একটা নাউন হয়ে গেছে। সো অপশনটা কি হবে দেখো, অপশনই হচ্ছে আনসার বি সি ডি সবগুলো কাটা। তাহলে এটা হচ্ছে কাজ করেছে কিসের, একটা নাউন হিসেবে কাজ করেছে। এবার আসো আমরা 11 নম্বর কোশ্চেনটা দেখছি, হুইচ আন্ডারলাইন ওয়ার্ড ইজ আ প্রেপোজিশন। এই ধরনের কোশ্চেনগুলো একটু কি হয়, একটুখানি স্টুডেন্টদের জন্য একটু কঠিন হয়ে যায়, কারণ হচ্ছে যে এটাকে অ্যানালাইসিস করে বের করতে হলে তোমার নলেজ, ডেপনেস অফ নলেজ অথবা জ্ঞানের যে গভীরতা অথবা ইংরেজি গ্রামারের যে দক্ষতা একটু বেশি থাকতে হবে, নাইলে তুমি পারবে না। ওকে, আমি কিছু টেকনিক দিয়ে তোমাদেরকে একটু সলভ করানোর চেষ্টা করতেছি। দেখো বলছি ইউ ওয়ার বাট চাইল্ড, আমাকে বলছে যে বাট কোন শব্দে বা কোন বাক্যে প্রেপোজিশন হিসেবে বসে, আমাকে বের করতে হবে কি প্রেপোজিশন হিসেবে বসে কোথায়, সেটা আমাকে বের করতে হবে। সো আমরা প্রত্যেকটা বাক্যে যদি তার ফাংশনটা বের করতে পারি, অটোমেটিকলি আমরা আনসার বের করতে পারবো। খেয়াল করো এইখানে বাটটা বসেছে চাইল্ডের পূর্বে, এখানে এই যে যে শব্দটা এটাকে বলা হয় তোমার হলো ডিটারমিনার, ডিটারমিনার তার পাশে নাউন। মনে রাখবা ডিটারমিনার প্লাস নাউনের পূর্বে, এরকম পূর্বে যদি কোনো বাট থাকে তাহলে সেই বাটটা অর্থ প্রকাশ করে হচ্ছে অনলির অর্থ প্রকাশ করে, অনলি। আর এই ক্ষেত্রে এই বাটটা হয়ে যায় হচ্ছে অ্যাডভার্ব, কি হয়ে যায় অ্যাডভার্ব হিসেবে কাজ করে। তার মানে প্রথম বাক্যে বাটটা ব্যবহার করেছি অ্যাডভার্ব হিসেবে। এরপর বলছে নান বাট দ্য ব্রেভ ডিজার্ভস দ্য ফে। ওকে, এইখানে বাটের অর্থটা হচ্ছে এক্সেপ্ট, ই এক্স সি ই পিটি, এক্সেপ্ট। ওকে, এক্সেপ্ট। আর এখানে বাটটা এক্সেপ্ট অর্থাৎ ব্যতীত অর্থে বসেছে, এখানে বাটটা বসেছে মূলত এক্সেপ্ট হচ্ছে একটা প্রেপোজিশন, তার মানে বুঝে গেল এখানে বাট হয়েছে একটা প্রেপোজিশন। তাহলে আমাদের অপশন কিন্তু বি নম্বর হচ্ছে আনসার, অপশন কি এটা হচ্ছে আনসার। বাট বাকিগুলো একটু দেখবো যে আনসার কি কি হিসেবে বসে, যেমন হি ইজ পোর বাট অনেস্ট। তাহলে দেখো এইখানে কিন্তু বাটটা বসেছে মূলত একটা কনজাংশন হিসেবে, বাট এখানে কি হিসেবে বসেছে কনজাংশন হিসেবে বসে, খেয়াল করো এখানে বসেছে একটা কনজাংশন হিসেবে, কারণ এখানে বাক্যটা ছিল হলো মূলত খেয়াল করো যে হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট। আমরা হি ইজ যেহেতু দুইটা পার্ট, এই বাক্যের হি ইজ ওই বাক্যের হি ইজ একই, তাই দুইটাকে অমিট করে আমরা শুধু ভিন্নধর্মী দুইটা ওয়ার্ডকে যুক্ত করেছি, তাই এখানে এটা বাটটা হয়েছে একটা কনজাংশন। ওকে, পরটা বলছে বাট মিনো বাট, এইখানে এটার বাক্যটার বাংলা হচ্ছে আমাকে কোনো কিন্তু কিন্তু করো না, অর্থাৎ এইখানে বাটটা কিন্তু ব্যবহার করা হয়েছে একটা কি হিসেবে ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। সো অনায়াসেই তোমরা আনসারটা পাইলা। আমাদের আনসার কি, আনসার হচ্ছে বি নম্বর হচ্ছে আমাদের আনসার, কারণ এইখানে বাটটা ব্যবহার করা হয়েছে একটা প্রেপোজিশন হিসেবে। ঠিক আছে, আসো 12 নম্বর কোশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস ইউজেস দ্য ওয়ার্ডস ডাউন অ্যাজ অ্যাডভার্ব। এই শব্দটা কোন বাক্যে অ্যাডভার্ব হিসেবে বসেছে সেটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, আগেই বলেছি যে এই ধরনের ক্ষেত্রে ব্যবহার বের করতে হলে তোমাকে সবগুলো বাক্যের মধ্যে ডাউনের ব্যবহারটাকে অ্যানালাইসিস করতে হবে, অ্যানালাইসিস করে বের করতে হবে কোনটা কি ধরনের পার্সন হিসেবে কাজ করেছে। সো আমাদের প্রাপ্য আনসার হবে কি ডাউনটা কোন বাক্যে অ্যাডভার্ব আছে এটা আমাদেরকে বের করতে হবে। ওকে, তাহলে আমরা একটু দেখি কি বলছে। ট্রাই টু ডাউন হিম, এখানে খেয়াল করো যে ডাউনটা বসেছে মূলত কার পরে, দেখো ডাউনটা বসেছে মূলত একটা টুর পরে, টুর পরে মূলত কি বসে, টুর পরে মূলত আমরা এই ধরনের এই ক্ষেত্রে আমরা এই পুরোটা হলো ইনফিনিটিভ অর্থাৎ এখানে একটা ভার্ব বসেছে, অর্থাৎ ডাউনটা এখানে কিন্তু কাজ করেছে ভার্ব হিসেবে। সো আমরা প্রথম আনসারটাকে নিতে পারতেছি না, এটাকে বাদ দিলাম। বলছে ডাউন ওয়েন্ট দ্য রয়্যাল জর্জ। ঠিক আছে, এবার খেয়াল করো কখনো কখনো আমরা বাক্যের অর্থের উপর গুরুত্ব দেওয়ার জন্য অ্যাডভার্বটাকে শুরুতে নিয়ে আসি, সাবজেক্টটাকে ভার্বের পরে দিই। যেমন এখানে আমাদের ভার্ব হচ্ছে কি ওয়েন্ট, সাবজেক্ট হচ্ছে দ্য রয়্যাল জর্জ, বাক্যটা ছিল দ্য রয়্যাল জর্জ ওয়েন্ট ডাউন। তাহলে সেই ক্ষেত্রে ডাউন অর্থটা মূলত একটা অ্যাডভার্ব, কি অ্যাডভার্ব, ঠিক আছে, যেটা এই ভার্বকেই মডিফাই করেছে। ঠিক আছে না, ওকে। সো এইখানে আমরা বাক্যের উপরে বাক্যের অর্থের উপরে গুরুত্ব দেওয়ার জন্য ডাউনটাকে শুরুতে নিয়ে আসছে। ঠিক আছে, সো এখানে ডাউনটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। সো আমরা 12 নম্বরের আনসারটা নিচ্ছে হলো বি নম্বর, বাট বাকিগুলো একটুখানি অ্যানালাইসিস করি কি হিসেবে বসেছে। যেমন এখানে খেয়াল করো ডাউন শব্দটা বসেছে ট্রেন, ট্রেন হচ্ছে কি একটা নাউন, নাউনের পূর্বে, আর নাউনের পূর্বে যেটা বসে সেটা কি হয়ে যায় অ্যাডজেক্টিভ। সো এইখানে বসেছে অ্যাডজেক্টিভ হিসেবে। তারপর হচ্ছে শি কেম ডাউন দ্য হিল, তাহলে খেয়াল করো সে পাহাড়ের উপর থেকে নিচে নামলো, তার মানে এখানে আছে একটা নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ, আর এইখানে দেওয়া আছে কি একটা ভার্ব।
সো নাউনের পূর্বে যদি ডাউন থাকে তাহলে এটা কিন্তু আবার অ্যাডজেক্টিভ হিসেবে ধরে নিও না, কারণ এর পূর্বে কিন্তু আবার একটা কি দেওয়া আছে, ডিটারমিনার দেওয়া আছে, ঠিক আছে না? তাই এখানে কিন্তু এটা ব্যবহার করা হয়েছে একটা কি হিসেবে, দেখো এই বাক্যে এটা ব্যবহার করা হয়েছে প্রেপোজিশন হিসেবে। কি হিসেবে? প্রেপোজিশন হিসেবে। সো আমরা কিন্তু আনসার পেয়ে গেছি কি, বি নাম্বার হচ্ছে আমাদের আনসার। ওকে, পরের প্রশ্নটা দেখো, 13 নম্বর বলছে she came down the hill in this sentence down। একটুখানি খেয়াল করো, আগের প্রশ্নটার ব্যাখ্যা যদি বুঝো তাহলে এইখানে তুমি খুব সহজেই আনসারটাকে বের করতে পারবা। তাহলে খেয়াল করো তো, যে এই যে came এটা হলো ভার্ব, আবার দেখো ডাউন দ্য হিল এটা কিন্তু একটা এনপি, তাই না? তাহলে এই এনপির পূর্বে যদি এরকম ডাউন থাকে তাহলে সেটা কি হিসেবে কাজ করে? প্রেপোজিশন হিসেবে কাজ করে। তার মানে এখানে ডাউনটা কি প্রেপোজিশন, তাহলে আনসার দেখো, আনসার কি হচ্ছে বি, এ সি ডি, আনসার হবে না, আনসার হচ্ছে কি বি। এখানে ডাউন কাজ করেছে কি হিসেবে? প্রেপোজিশন হিসেবে কাজ করেছে। এবার আসো পরেরটাকে খেয়াল করে, কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস ইজ হ্যাভিং দ্য ওয়ার্ড লাইক অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। এই যে লাইক যে বাবাজিকে দেখতে পাচ্ছ না, এই লাইক বাবাজি কোন বাক্যে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে সেটা বের করতে হবে। আমাদের ফাংশন দেখতে হবে কি অ্যাডজেক্টিভ, লাইকের ব্যবহার দেখতে হবে কি অ্যাডজেক্টিভ হিসেবে, ঠিক আছে না? এবার একটু খেয়াল করো, আমরা একটু প্রত্যেকটা একটু দেখবো। উই শ্যাল নট সি হিজ লাইক अगेन। দেখো এখানে যেটা দেওয়া আছে সেটা হলো তোমার হিজ এর পরে লাইক দেওয়া আছে। হিজ একটা পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভের পরে যা থাকে সেটা কি হয়ে যায়? নাউন হয়ে যায়। তার মানে লাইক হচ্ছে এখানে একটা নাউন হিসেবে বসেছে। সো এই নাম্বার আনসার আমরা নিতে পারতেছি না, কারণ আমাদের আনসারে চেয়েছে কোথায় অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে। তাহলে খেয়াল করো, চিলড্রেন লাইক সুইটস, এখানে চিলড্রেন হলো সাবজেক্ট, সাবজেক্টের পরে কি বসে? ভার্ব, তার মানে এখানে ভার্ব হিসেবে বসেছে। পরে বলছে দে আর মেন অফ লাইক বিল্ড অ্যান্ড স্ট্যাচার। খেয়াল করো এইখানে লাইকটা বসেছে হচ্ছে বিল্ড এবং স্ট্যাচার। দেখো বিল্ড এবং স্ট্যাচার দুইটা মিলে হচ্ছে একটা এনপি, কি হিসেবে বসেছে? এনপি। তো তোমরা জানো এনপির পূর্বে সবসময় কি বসে, অথবা নাউনের পূর্বে সবসময় কি বসে? অ্যাডজেক্টিভ বসে। তার মানে এই যে লাইক শব্দটা দেখতে পাচ্ছ, লাইকটা এখানে ব্যবহার করা হয়েছে অ্যাডজেক্টিভ হিসেবে। সো এইটাই হচ্ছে আমাদের আনসার, সি নাম্বার হচ্ছে কি আমাদের আনসার। এবার খেয়াল করো, ডু নট টক লাইক দ্যাট, ডু নট টক লাইক দ্যাট। এইখানে দেখো দ্যাট হচ্ছে একটা প্রোনাউন, দ্যাট হচ্ছে কি একটা প্রোনাউন, ঠিক আছে? আর টক হচ্ছে কি একটা ভার্ব, ঠিক আছে? ডু নট টক লাইক দ্যাট, সরি, টক হচ্ছে কি একটা ভার্ব। ওকে, সো এই প্রোনাউনের পূর্বে বসে একটা মতো অর্থে প্রকাশ করেছে, তাই লাইকটা এখানে ব্যবহার করা হয়েছে একটা প্রেপোজিশন হিসেবে, ঠিক আছে? তাহলে কিন্তু আমরা আমাদের আনসারটা পেয়ে গেছি, কোন বাক্যের লাইকটাকে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। এবার আসো আমরা পরে দেখতেছি, পরের পার্টটা খেয়াল করো। পরে বলছে দে আর মেন অফ লাইক বিল্ড অ্যান্ড স্ট্যাচার, হিয়ার দ্য ওয়ার্ড লাইক। দেখো আগের ব্যাখ্যা যদি বুঝি তাহলে এখানে বের করা খুব সহজ, একদম তুলি দিয়ে বের করবা। দেখো কি বলছে, বিল্ড অ্যান্ড স্ট্যাচার দুইটা কি এনপি, এর আগে আমরা বলেছি পুরোটা হচ্ছে কি একটা নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ। তাহলে এই শব্দটা কিন্তু বিল্ড এবং স্ট্যাচার দুইটাকে মডিফাই করেছে, তাই না? তাহলে এটা যদি এনপি হয় তাহলে এটা কি হবে? অ্যাডজেক্টিভ। তার মানে এটা আনসার হবে কি? অ্যাডজেক্টিভ হচ্ছে আনসার, বাকিগুলো আনসার হিসেবে নেওয়া যাবে না, এটা হচ্ছে আমাদের আনসার। ওকে, এবার খেয়াল করো পরেরটা খেয়াল করো, কি বলছে 16 নম্বর, ইন হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস লাইক হ্যাজ বিন ইউজড অ্যাজ আ প্রেপোজিশন। এখানে আবার বের করতে বলেছে প্রেপোজিশন হিসেবে কোথায় বসেছে। তাহলে এবার একটু খেয়াল করি আমরা, দেখো প্রত্যেকটা একটু অ্যানালাইসিস করব। এখানে হি লাইকস এখানে বসেছে ভার্ব হিসেবে, হি ক্লাইম্বড দ্য ট্রি লাইক আ ক্যাট, লাইক আ ক্যাট বিড়ালের মতো। এখানে দেখো নাউন, নাউন ফ্রেজ, তার আগে এখানে আমরা ব্যবহার করেছি একটা কি প্রেপোজিশন হিসেবে, তার মানে আমাদের এখানে ব্যবহার করতে বলছে কি প্রেপোজিশন বের করতে বলছে। সো বি নাম্বার হচ্ছে আমাদের আনসার। এবার সি নাম্বারটা দেখি কি বলছে, হি লাভস লাইক হিজ ফাদার ডাজ। দেখো এটা হচ্ছে একটা সেন্টেন্স, এইটা হচ্ছে একটা সেন্টেন্স, দুইটা সেন্টেন্সকে যুক্ত করছে মানে সেটা হলো কনজাংশন। যেমন এখানে লাইক হচ্ছে কি একটা কনজাংশন। এরপর বলছে লাইক মাইন্ডেড পিপল। দেখো লাইক মাইন্ডেড পুরোটা মিলে হচ্ছে কি পিপলকে মডিফাই করছে, ফলে এটা একটা কম্পাউন্ড অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। তো এটা তো আমরা আনসার নিতে পারবোই না। সো আমাদের আনসার হচ্ছে কি বি নাম্বার হচ্ছে আমাদের আনসার। এবার আসো আমরা পরের পার্টে চলে যাচ্ছি, সেটা হচ্ছে 17 নম্বর, দ্য ডে অফ মাই সিস্টার্স ম্যারেজ সেরেমনি ইজ ড্রয়িং নিয়ার, ড্রয়িং নিয়ার। সো আমাদের কাছে চাওয়া হয়েছে এই যে নিয়ার শব্দটা এখানে কি হিসেবে ব্যবহার করা হয়েছে, কোন পার্টিসিপেল হিসেবে ব্যবহার করা হয়েছে। আচ্ছা দেখো তো নিয়ার শব্দটা মডিফাই করছে কাকে, কাকে মডিফাই করছে? ড্রয়িং নিয়ার মানে ঘনিয়ে আসতেছে, নিকটে ঘনিয়ে আসতেছে, তাই না? তাহলে দেখো এটা কিন্তু ডিরেক্টলি অর ইনডিরেক্টলি মডিফাই করতেছে তোমার হচ্ছে কি এই যে ড্রয়িং ভার্বটা কি, ইজ ড্রয়িং ভার্বকে মডিফাই করতেছে। অর্থাৎ এই ভার্বকে মডিফাই করলে আমরা কি বলি বলো তো? এই ভার্বকে যদি মডিফাই করে, এটা যদি একটা ভার্ব, সেই ভার্বকে যদি কোনো একটা ওয়ার্ড মডিফাই করে তাহলে সেটা হয়ে যায় কি অ্যাডভার্ব। তার মানে এখানে নেয়াটা হচ্ছে কি একটা অ্যাডভার্ব। ডি নম্বর হচ্ছে আনসার, বাকিগুলো আনসার হিসেবে নেওয়া যাবে না। এবার আসো পরের পার্টটা দেখি, পরের পার্টটা কি বলছে, যে হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস ইজ হ্যাভিং দ্য ওয়ার্ড নিয়ার অ্যাজ অ্যান অ্যাডভার্ব। এখানেও কিন্তু এই সেম একটা কোশ্চেন, এটা তোমার এসেছিল হলো ডেন্টাল এসেছিল আর কি। তাহলে আসো আমরা একটু আনসারটাকে বের করি। দ্য টাইমস নিয়ার, এখানে কিন্তু দ্য টাইমস হলো সাবজেক্ট আর নিয়ারটা হচ্ছে কি ভার্ব হিসেবে বসে। হি ইজ এ নিয়ার রিলেশন। এখন দেখো রিলেশন হচ্ছে একটা নাউন, নাউনকে মডিফাই করার কারণে এই নিয়ারটা কিন্তু হয়ে গেছে একটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। এরপর বলছে ড্র নিয়ার অ্যান্ড লিসেন। ড্র নিয়ার কাছে টানো এবং সেটাকে শোনো। অর্থাৎ কোনো একটা কিছু ধরো হেডফোন তোমরা কি কোনো সময় ড্র করো, কাছে নিয়ে এসে এবং শোনো, অথবা মোবাইল ফোন দূরে আছে কাছে নিয়ে এসে কি শোনো, তাহলে ড্র নিয়ার কোথায় আনবে? নিয়ার আনবে। তার মানে এখানে এটা ব্যবহার করা হয়েছে একটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে এবং এটা হচ্ছে
হচ্ছে আমাদের আনসার। এখন পরেরটা খেয়াল করো কি বলছে, দ্য স্কুল ইজ নিয়ার দ্য পোস্ট অফিস। এইটা হচ্ছে তোমাদের একটা নাউন ফ্রেজ। হ্যাঁ, এরকম নাউন ফ্রেজের পূর্বে যদি প্রেপোজিশন এটা বসে তাহলে সেটা হয়ে যায় প্রেপোজিশন, অর্থাৎ নিয়ার এই বাক্যে হয়ে গেছে কি একটা প্রেপোজিশন। কিন্তু আমাদের চেয়েছে কি অ্যাডভার্ব, অলরেডি আমরা আনসার কিন্তু পেয়ে গেছি কোন বাক্যে অ্যাডভার্ব হিসেবে বসেছে। সো আসো পরের প্রশ্নটা দেখি আমরা। 19 নম্বর প্রশ্নটা খেয়াল করি, দেয়ার ইজ এ বিগ পন্ড নিয়ার দ্য স্কুল। এইবার দেখো আগের প্রশ্ন বুঝলে পরের প্রশ্নটা আনসার দেওয়াটা খুব সহজ। এই যে নাউন ফ্রেজ দেওয়া আছে, ঠিক আছে, নাউন ফ্রেজ দেওয়া আছে। এই স্কুলকে বিগ পন্ডের সাথে একটা সম্পর্ক বা একটা সম্পর্ক স্থাপন করেছে, তাই না? দুইটা নাউনের মাঝখানে বসে যদি তাদের মধ্যে একটা সম্পর্ক, কেমন একটা সম্পর্ক যদি বুঝায়, তাহলে আমরা এই যে মাঝখানে যে শব্দটা আছে সেটাকে আমরা বলি হচ্ছে তোমার প্রেপোজিশন বলি, প্রেপোজিশন বলি। ঠিক আছে, দেখো প্রেপোজিশন এবং কনজাংশন দুইটার কাজে কি জোড়া লাগানো, বুঝতে পেরেছো? দুইটার কাজে কি জোড়া লাগানো, ঠিক আছে। একটা হচ্ছে তোমার হলো এমনি ফিজিক্যাল একটা কানেকশন, আর একটা হচ্ছে তোমার হলো একটা ওয়ান কাইন্ড অফ রিলেশন তৈরি করা আর কি। সো এটা দিয়ে এটার অবস্থাগত বুঝাচ্ছে যে পুকুরটা স্কুলের কোথায় আছে, এরকম একটা সম্পর্ক তৈরি করতেছে নেয়ার দিয়ে। তাই এখানে আমরা এটাকে বলবো কি, এটাকে বলবো একটা প্রেপোজিশন। এটা অ্যাডজেক্টিভ না, প্রোনাউন না, নাউন না, এটা কি একটা প্রেপোজিশন। এবার খেয়াল করো যে where the word near is used as a preposition, তাহলে খেয়াল করো কোন বাক্যে এই নিয়ারটা প্রেপোজিশন হিসেবে বসেছে। তাহলে খেয়াল করো draw near, আমরা এটা শিখে আসছি, এটা হয়ে গেছে কি অ্যাডভার্ব। সো এটা নিয়ার কথা বলা যাবে না। মাই স্কুল ওয়াজ নিয়ার দ্য মস্ক, এখানে দেখো এনপি দেওয়া আছে, তারপরে নিয়ার দেওয়া আছে। এই মস্ক এবং স্কুলের একটা অবস্থা বোঝাচ্ছে, তাই এটাকে আমরা বলবো হচ্ছে একটা প্রেপোজিশন। কি বলবো? নিয়ার হচ্ছে এখানে প্রেপোজিশন হিসেবে বসেছে। পরে বলছে শি ইজ আ নিয়ার রিলেশন, এখানে নিয়ারটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, সো এটাও আনসার হিসেবে নেওয়া যাবে না। পরে বলছে ডেথ নিয়ার্স উইথ দ্য পাসেজ অফ টাইম, এখানে নিয়ার্স কিন্তু ব্যবহার করা হয়েছে ভার্ব হিসেবে। সো ডি নম্বরও আনসার হিসেবে আমরা নিতে পারতেছি না, তাহলে আমাদের আনসার হচ্ছে কি বি নম্বর হচ্ছে আমাদের আনসার। এবার আসো আমরা 21 নম্বর প্রশ্নটাতে দেখি কি বলছে যে হি ইজ দ্য অনলি সন অফ হিজ ফাদার। হিয়ার ইজ অনলি, এই অনলি কথাটা কি হিসেবে ব্যবহার করা হয়েছে, কোন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহার করা হয়েছে অনলি কথাটা, একটু খেয়াল করো। এবার দেখো তো অনলি শব্দটা কার পূর্বে আছে, এই সান নাউনের পূর্বে আছে, তাহলে নাউনের পূর্বে যেটা থাকে সেটা কি হয়ে যায় অ্যাডজেক্টিভ। ভেরি সহজ, তাহলে অনলি হচ্ছে কি অ্যাডজেক্টিভ। তো এখানে খেয়াল করো অ্যাডজেক্টিভ আছে কিনা, এইটা হচ্ছে আমাদের আনসার, এগুলো আনসার হিসেবে নেওয়া যাবে না। ওকে, এবার আসো পরেরটা দেখি কি বলছে যে চুজ দ্য কারেক্ট পার্টস অফ স্পিচ of the underlined word, please take what I have, only let me go. Okay, এখানে খেয়াল করো অনলি শব্দটা এখানে কোন পার্টস অফ স্পিচ হিসেবে বসেছে সেটা আমাকে বের করতে হবে আর কি, ঠিক আছে। আচ্ছা খেয়াল করো এর আগে কি দেওয়া আছে, দেখো প্লিজ টেক হোয়াট আই হ্যাভ, আমার যা কিছু আছে সবকিছু নিয়ে যাও, ওনলি লেট মি গো, শুধুমাত্র আমাকে যেতে দাও এখান থেকে। তাহলে খেয়াল করো এইরকম কমার পরে যদি অনলি থাকে এবং এরপরে যদি বাক্য থাকে, তাহলে এই ধরনের অনলিকে বলা হয় কনজাংশন। কি বলা হয়? কনজাংশন। তার মানে অনলি হচ্ছে এখানে একটা কনজাংশন, দেখো অপশন আছে কিনা, এই যে সি নম্বর হচ্ছে আনসার, এটা হবে না, আনসার হচ্ছে কি এটা হচ্ছে একটা কনজাংশন। এবার আসো পরেরটা খেয়াল করো কি বলছে যে which of the following sentences uses the word round অ্যাডভার্ব হিসেবে। রাউন্ডকে কোন বাক্যে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে এটা আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে। তাহলে আসলে আমরা একটু প্রত্যেকটা একটু কি করি, একটু বিশ্লেষণ করে দেখি কি বলছে। আ স্কোয়ার পেগ ইন এ রাউন্ড হোল। এবার খেয়াল করো হোল হচ্ছে কি একটা নাউন, হোল হচ্ছে কি একটা নাউন। সো নাউনের পূর্বে কি বসে তোমরা জানো, অ্যাডজেক্টিভ বসে, তার মানে রাউন্ড হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, সো এটা আমরা নেওয়া যাবে না, বের করতে হবে কি অ্যাডভার্ব। পরে খেয়াল করো দ্য বয় প্লেড ওয়েল ইন দ্য ফার্স্ট রাউন্ড, এখানে রাউন্ডটা ব্যবহার করা হয়েছে তোমার একটা নাউন হিসেবে, কি হিসেবে? নাউন হিসেবে। সো এটা আমাদের আনসার হিসেবে নিতে পারতেছি না। দে রাউন্ডেড দ্য টেম্পল সাইলেন্টলি, এখানে রাউন্ডটা ব্যবহার করা হয়েছিল এখানে ভার্ব হিসেবে, কি হিসেবে? ভার্ব হিসেবে। সো এটা আনসার নিতে পারতেছে না, তাহলে এইটা আসো এট লাস্ট হি কেম রাউন্ড টু দেয়ার বিলিভ। সো এইখানে রাউন্ডটা আমাদের ব্যবহার করা হয়েছে কি অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। এখানে রাউন্ড হচ্ছে কি একটা অ্যাডভার্ব। সো আসো পরের প্রশ্নটা দেখি আমরা। পরে বলা হয়েছে 24 নম্বর বলছে যে she did it right. ওকে ফাইন, খেয়াল করো এখানে রাইটের মিনিং কি? রাইটের মিনিং হচ্ছে সঠিকভাবে। রাইট মানে কি সঠিকভাবে, সে এটা করলো, কিভাবে করলো? রাইট, অর্থাৎ সঠিকভাবে। তাহলে রাইটটা কিন্তু মডিফাই করছে ডিডকে, তাহলে ডিড কি? ডিড হচ্ছে একটা ভার্ব, তাহলে ভার্বকে যে মডিফাই করে সেটা কি হয়ে যায় অ্যাডভার্ব। তার মানে রাইট হচ্ছে এখানে অ্যাডভার্ব। তো দেখো অপশনে কি আছে, এই যে বি নম্বর হচ্ছে কি অ্যাডভার্ব। সো এটা বাদ, এগুলোকে কি করতে হবে? বাদ দিতে হবে। এই বি নম্বর হচ্ছে আমাদের আনসার। তাহলে রাইট কিন্তু কি হিসেবে বসেছে? রাইট কিন্তু এখানে অ্যাডভার্ব হিসেবে বসেছে। ওকে আচ্ছা এবার খেয়াল করো কি বলছে, which of the following sentences uses right word as an adjective। এবার আবার বলছে যে রাইটকে তাহলে এবার দেখাও যে কোন বাক্যে কি হিসেবে বসেছে, অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে। তাহলে এটা কিন্তু এসেছিল মেডিকেল তোমার 9-10 কিন্তু এসেছিল। ওকে তাহলে এবার খেয়াল করো কি বলছে, সার্ভ হিম রাইট। ওকে তাকে যথাযথভাবে সেবা করো। তার মানে এখানে যে রাইটটা আছে সেটা কিন্তু একটা অ্যাডভার্ব, কি অ্যাডভার্ব। সো এটা আনসার হিসেবে নেওয়া যাবে না, কারণ আমাদের অ্যাডজেক্টিভ খুঁজতে হবে। হি ইজ দ্য রাইট ম্যান। এবার খেয়াল করো ম্যান হচ্ছে একটা নাউন। সো নাউনের পূর্বে যেটা বসে সেটা কি হয়ে যায় অ্যাডজেক্টিভ। তার মানে আমাদের আনসার পেয়ে গেছি, আনসার হচ্ছে বি। কিন্তু বাকিগুলো একটু দেখি যে কি হিসেবে ব্যবহার করা হয়েছে। ইট ইজ সাচ এ ফল্ট দ্যাট উইল রাইট ইটসেলফ। উইল হচ্ছে একটা মডেল ভার্ব, মডেল ভার্বের পরে কি বসে? মেইন ভার্ব বসে, অর্থাৎ এখানে তাহলে ব্যবহার করা হয়েছে কি ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। ইটস এ ম্যাটার অফ রাইট, এটা অধিকারের একটা বিষয়। তাহলে প্রেপোজিশনের উপরে একটা ওয়ার্ড আছে, তার মানে এটা কি হিসেবে কাজ করছে? নাউন হিসেবে কাজ করছে। তাহলে দেখো আমরা এখানে আনসার কিন্তু আমাদের পেয়ে গেছি। অ্যাডজেক্টিভ হিসেবে কোথায় বসে? এই যে বি নম্বরে আমাদের অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে, ঠিক আছে।
26 নম্বর কোশ্চেন বলছে আই ক্যানট রাইট রং, অর্থাৎ আমি ভুলকে কখনো সঠিক করতে পারবো না। একটুখানি খেয়াল করো, আগের প্রশ্ন যদি ব্যাখ্যা বুঝি তাহলে এটা তোমরা আনসারটা পারবা। যেমন ক্যানট, ক্যান হচ্ছে মডেল, তার সাথে নট হয়ে গেছে কি ক্যানট। এরপরে কি বসে? এমভি বসে মানে মেইন ভার্ব, অর্থাৎ তুমি মেইন ভার্ব না পাইলেও তুমি যদি ভার্ব হিসেবে অপশনে পেয়ে যাও তাহলে সেটাই আনসার। নাউন হবে না, অ্যাডজেক্টিভ হবে না, ভার্ব হচ্ছে আমাদের আনসার, প্রোনাউন হবে না। ঠিক আছে, দেখো জানা থাকলে ক্লিক করে এক তুরিতেই সেটাকে আনসারটাকে বের করা যায়, বাট তোমাকে জানাটা থাকতে হবে। এই জন্য কি করবা, জানবা কিভাবে? তুমি নিজে নিজে বই পড়ে জানতে পারো, অথবা তুমি আমার ভিডিও দেখে কি করতে পারো, সেটাকে তুমি জানার চেষ্টা করতে পারো। ঠিক আছে, আসো পরেরটা খেয়াল করো কি বলছে। এটাকে মেডিকেল তোমার 8-9 এসেছিল, কি বলছে? হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস ইউজেস দ্য ওয়ার্ড রাউন্ড অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। ওকে, দেখো এই রাউন্ড নিয়ে কিন্তু আমরা বেশ কয়েকটা কোশ্চেন পাইলাম। একটা প্রশ্নের ব্যাখ্যা ভালো করে বুঝতে পারলে রাউন্ডের সবগুলো ব্যবহার তুমি ধরতে পারবা। বলছে আ স্কোয়ার পেগ ইন এ রাউন্ড হোল, তাহলে কি যে অ্যাডজেক্টিভ হিসেবে কোথায় বসছে এটা দেখতে হবে। তাহলে খেয়াল করো তো, এই হোল কি? হোল হচ্ছে একটা নাউন, নাউন পূর্বে কি বসে? অ্যাডজেক্টিভ। তার মানে এখানে রাউন্ড কি হিসেবে বসেছে? অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে। খুব সিম্পল, দেখো দ্য বয় প্লেড ওয়েল ইন দ্য ফার্স্ট রাউন্ড, এখানে কিন্তু রাউন্ড হয়েছে কি একটা নাউন। সো এটা আমাদের আনসার না, আমরা কিন্তু আনসার কিন্তু অলরেডি এ নাম্বার পেয়ে গেছি, বাট বাকিগুলো দেখবো কোথায় কি ভুল আছে। দেই রাউন্ডেড, এখানে রাউন্ডেড কিন্তু ব্যবহার করা হয়েছে ভার্ব হিসেবে। ওকে, অ্যাট লাস্ট হি কেম ডাউন, এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে কি? অ্যাডভার্ব হিসেবে। সো আমাদের এগুলো নেওয়া যাবে না, এগুলো আনসার হিসেবে নেওয়া যাবে না। আমরা কিন্তু আনসার পেয়ে গেছি কি? এতে আমাদের আনসারটা পেয়ে গিয়েছে। এবার আসো 28 নম্বর বলছে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এবার রাউন্ডটা কি হিসেবে ব্যবহার করা হয়েছে? দেখো এটা আসলে তোমার কুয়েটে আসছিল, 12-13-তে চলে আসছিল আর কি। খেয়াল করো, এখন দেখো দি সান, এই যে ডিটারমিনার প্লাস নাউন আছে, এর পূর্বে যদি এরকম অর্থ থাকে তাহলে সেটার নাম দিবে কি? সেটার নাম দিবে হলো তোমার প্রেপোজিশন। তাহলে রাউন্ড এখানে কি হিসেবে বসছে? প্রেপোজিশন হিসেবে বসেছে। 4-5 অর্থে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ আমাদের ডি নম্বর হচ্ছে আনসার, বাকিগুলো আনসার হিসেবে নেওয়া যাবে না। 29 নম্বর কোশ্চেনটাকে খেয়াল করো, আসো 29 নম্বর। ঠিক আছে, যে দ্য ম্যান ইজ অনেস্ট, হিয়ার দা ইজ ইউজড অ্যাজ, অর্থাৎ এই যে শব্দটা কি হিসেবে ব্যবহার করা হয়েছে? ঠিক আছে না, এই শব্দটা দেখো এখানে ম্যান কি বলতো? ম্যান হচ্ছে একটা নাউন। সো নাউনের পূর্বে সচরাচর যেটা বসে সেটা কি বসে? অ্যাডজেক্টিভ বসে। তার মানে এখানে দিটা কাজ করেছে, একটা অ্যাডজেক্টিভের কাজ করেছে। সো আমরা দেখো তো অ্যাডজেক্টিভ আমাদের অপশন আছে কিনা, এই যে এখানে আছে, সুতরাং এটা আনসার, বাকিগুলো আনসার হিসেবে নেওয়া যাবে না। আজকের পার্টের সর্বশেষ কোশ্চেনটা আমরা দেখতেছি, আজকের পার্টের সর্বশেষ কোশ্চেন, সেটা হলো কি 30 নম্বর কোশ্চেন, যে হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস কন্টেইনস দ্য ওয়ার্ড ওয়াই অ্যাজ এ রিলেটিভ অ্যাডভার্ব। রিলেটিভ অ্যাডভার্ব, তাহলে এই ওয়াইটাকে আমাদের বের করতে হবে কি? রিলেটিভ অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করতে হয়, মানে কোথায় ব্যবহৃত হয়েছে সেটা দেখতে হবে। সো রিলেটিভ অ্যাডভার্বটা কি? যে এটা দুইটা বাক্যকে জোড়া লাগাবে, এবং এই অ্যাডভার্বের পূর্বে একটা নাউন থাকবে, যেটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। এরকম যদি থাকে তাহলে তুমি সেটাকে বলবা কি? রিলেটিভ অ্যাডভার্ব। অর্থাৎ রিলেটিভ প্রোনাউনের কাজ তোমরা জানো, যেমন কি আছে হু, হুম, হুজ, হুইচ, দ্যাট, রিলেটিভ প্রোনাউনের মতো এটা কাজ করবে। রিলেটিভ প্রোনাউনগুলোর পূর্বে একটা অ্যান্টিসিডেন্ট থাকে, ঠিক তেমনি এই হোয়াইয়ের পূর্বে একটা অ্যান্টিসিডেন্টের নাউন থাকবে এবং পরে একটা বাক্য থাকবে, সেই বাক্যে আমরা হোয়াইকে ধরবো কি? একটা রিলেটিভ অ্যাডভার্ব। তাহলে আমরা একটু দেখি, I don't know the why and wherefore of it। আচ্ছা দেখো এইখানে এই পার্টটুকু কিন্তু বসেছে হলো এনপি হিসেবে বসেছে, অর্থাৎ নাউন ফ্রেজ হিসেবে বসেছে, তাই এটাকে আমরা নিতে পারলাম না। Why did he came here, এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে একটা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব হিসেবে বসে। ঠিক আছে, সেটা নেওয়া যাবে না। I don't know the reason why he did it। এখন খেয়াল করো, এইখানে why শব্দটা আছে, তার পূর্বে একটা নাউন দেওয়া আছে, এবং এরপরে একটা সেন্টেন্স দেওয়া আছে, মানে ক্লজ দেওয়া আছে। ঠিক আছে না, তাহলে এইখানে এটা কি একটা কনজাংশন হয়েছে, যেহেতু এটার পূর্বে একটা কি আছে? নাউন আছে, তাই এটাকে আমরা বলবো হচ্ছে কি? রিলেটিভ অ্যাডভার্ব। কি বলবো? রিলেটিভ অ্যাডভার্ব। আর শেষেটা খেয়াল করো, হোয়াই ইট ইজ শিওরলি মাহবুব। হোয়াই এটা অন কাইন্ড অফ অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। অনেক সময় আমরা কি করি? অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। অনেক সময় বললে ওয়াই, কেন আমি যাবো? ওয়াই আই উইল নট গো দেয়ার। এইরকম আমরা একটা প্রশ্ন করে, মানে সংক্ষেপ প্রশ্ন করি, ছোট্ট প্রশ্ন করে একটা বাক্য বলে থাকি। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা মোটামুটি ভাবে আমাদের আনসারটা পেয়ে গেছি। আনসার হচ্ছে কি? সি নাম্বার হচ্ছে আমাদের আনসার। দেখা হবে তোমাদের সাথে সেকেন্ড পার্টে। সেই সেকেন্ড পার্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। বাই।